এগুলা এটা আমার মুখের কথা না, কুরবানির সামনে জল বাজার একবারে নিচেও যায়, তাও 30,000 বিক্রি হয়ে যায়। এটা কষায়ের হিসেবে করে দিলাম। 3.5 মন গোছ আপনার 750 হিসাব করে আমি হিসাব দেখাই দিই। দর্শক আমার কাছে নিলে ওই কষায়ের ওজন নেবে। তাও এটাই আমার পক্ষে না, আমার ভিডিও করন দি পক্ষে না না না, কোনো পক্ষ না, এটা লাইভ চলতেছে, এটা দর্শকরা কিন্তু দেখবে। যে অনেকে ভাববে যে আবুল ভাই কি এই ইউটিউবাররা কি টাকা পয়সা দিচ্ছে কিনা। ভাই ভালো হইছে, মন কি বেচা কিনে যেমন তখন গরম রয়েছে অনেক অতিরিক্ত বেশি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আর অল্প কিছুদিন পরে এই কুরবানির ঈদকে সামনে রেখে আমরা গাবতলীর হাটে প্রতিনিয়ত আপনাদের দেখাচ্ছি গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এবং কুরবানিতে এই গরুগুলা কেমন দাম হতে পারে। সেই ধারাবাহিকতা আজকে চলে আসলাম গাবতলীর গরুর হাটে। আমাদের সাথে আছে আবুল ভাই। আবুল ভাইয়ের কাছে আজকে কয়টা গরু আছে, কি দামে বেচা বিক্রি করার চিন্তা ভাবনা করতেছে, হাটের কি পরিবেশ পরিস্থিতি, সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শুরু করি, আসুন। আসসালামু আলাইকুম আবুল ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আছে ভাই। মন টন কি একটু ভালো হইছে? মন কি বেচা কিনে যেমন তখন গরম রয়েছে অনেক অতিরিক্ত বেশি, অনেক বেশি। গরমের জন্য অনেক জায়গায় নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে যাতে একটু বৃষ্টি দিয়ে অন্তত আমাদের একটু আল্লাহ রক্ষা করুক। অনেক শরীর ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ভাই আপনার হাসিটা দেখলে অন্তত আবার ভালো লাগে না হাতে আসলে। সেদিন মন খারাপ ছিল, একটু কষ্ট পেয়ে গেছি যে আবুল ভাই হাসলো না আজকে একটা বারো। কারণ আপনার কথাগুলো কিন্তু আমাদের দর্শকরা অনেক পছন্দ করে। আপনি সবাই বলে আবুল ভাই একদম 100% ঠিক কথা বলে সবকিছুর ভিতরেই, মানে যেটা সঠিক সেটা সঠিক বলেন, যেটা বেঠিক সেটা বেঠিক বলে দেন। মিছে কথা কয়ে দরকার আছে? না না না, এজন্যই সবাই আপনাকে খুব বেশি পছন্দ করে। আবুল ভাই, হাটের বেচা বিক্রি কেমন এখন? বেচা হয়েছে একবারে কম ভাই। আচ্ছা, কাস্টমার নেই, গরম না, এই জন্য আসতেছে না এখন। কম, একবারে কম। আর কি আইব কি কুরবানি আয় বসছে, কয়দিন পরে কুরবানি গরু কিনবো। কুরবানির জন্য একবারেই নিবে। 10-15 দিন গেলে পরে পোলাবান হাট বাড়ার সবসময় থাকো, বেচা কিনা হই কেন না হইতে জমজমাট থাকবে মোটামুটি, জমজমা, মানে একটা ঈদ আমেজ চলে আসবে। আচ্ছা আবুল ভাই, এখন কি গরুর দামটা একটু কম আছে নাকি? কমই তো এখনকার। এই যে এই গরুটা মনে করেন আমার 15 পড়ছে, ধরেন 1-1.5 খরচ আর 1,000 না বলি 16-17 পড়বো বিক্রি। হ্যাঁ, কি 17 হইলে ভাই গরুটা ভালো না? অনেক ভালো। হ্যাঁ, ঈদের আমি আপনার ভিডিও করার আগেও আমি কয়েক জায়গায় দেখে আসছি এবং আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হয়তো বা কম্পেয়ার করতে পারবেন আবুল ভাইয়ের দামটা কেমন চাচ্ছে। আরো ভিডিও আমরা ছাড়ি ভাই, এগুলা এটা আমার মুখের কথা না, কুরবানির সামনে জল বাজার একবারে নিচেও যায়, তাও 30,000 বিক্রি হয়ে যায়। হ্যাঁ, এই অনুমানে অনুসারে গরুর দাম এখন কম কম কম। এই যে এই গরুটা জল ফারামালারা নেয়, জল 1-2 মাস খাওয়ায়, তাও 40-50 বিক্রি। এটা হ্যাঁ, এরা তো খাওয়াবো নিজে, তো অনেক ধরনের খাওয়ান দিয়ে পালা করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আমরা তো আর তা নাই যে আমরা নিয়ে আইছি শুকনা খের, পানি, ভুসি খাওয়াইতে আছে, ঘাস। এই মানে আপনারা তো নিয়ে আসেন যে গরুগুলো একটু কম দাম হইলো ছাইরা দেওয়ার চিন্তা ভাবনা, পালার তো চিন্তা ভাবনা করে আনেন না। আর এর মধ্যেও একটা কম বেশ আছে কি, আমিও তো ওই যে বাড়তি কথা কই নে, বা গরু বেচমো 20,000 কই থুম 25-30 ওই কথা আমি কই না। কাস্টমারে কই দেবো জল পছন্দ ভালো লাগে তাহলে আমার কাছে আইবো। আচ্ছা, আইলে পরে আর 500-1000 কমায় দিই। ওই যে গরু বেচমো আপনাকে কইলাম 16-17, এটা 30 করলে হইব? মানুষের তো একটা আইডিয়া আছে। না, খুব সুন্দর। আমার গরুটা ভালো। এটার ওজনের একটু আইডিয়াটা দেন, গ্যারান্টি দিয়ে দেন। 150 কেজি আছে। 150 কেজি? হ্যাঁ, একদম পুরা 150 কেজি মাংসই পাবে। মন খালি মাংসই আছে। আচ্ছা, সব কিছু নিয়ে 150 কেজি। বরাবরই আবুল ভাই কিন্তু গরুর ওজনের গ্যারান্টি দিয়ে থাকে। আপনি বাসায় গেলে গরু কাটলে যদি মাংস কম হয় আবুল ভাই, তখন মাংস কম হইলে আমি কেজি বেচতে 1,000 কম নেই। 1000 করে দিয়ে দিবেন? হ্যাঁ। আচ্ছা। পরে সুন্দর আরেকটা লাল কালারের, ঘিয়া কালারের গরু, সুঠাম দেহের একটা গরু। আবুল ভাই, আমরা একটু গরুটা দেখাই সুন্দরভাবে। এটা আনুমানিক ওজনটা কেমন হতে পারে আবুল ভাই? 3.5 মন হইব। 3.5 মণ পাকা? 3.5 মন খালি মাংসই আছে। মাংসই আছে। 3.5। বেচা বিক্রিটা কত হইলে ছেড়ে দিবেন? এগুলা একবারে দাম চাই 17-18, ওই দাম না, 14 হইলে বেশি। 1,14,000? হ্যাঁ, আমি গরু ভাই এটা কষায়ের হিসেবে করে দিলাম।
3.5 মন গোছ আপনার 750 হিসাব করেন, আমি হিসাব দেখাই দিই। দর্শক আমার কাছে নিলে ওই কষার ওজন নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা জিনিস কি বলে, আবুল ভাই আপনার কাছে গরু নিয়ে যে আমরা মাংসের দামটা বেশি পড়ে কোন জায়গায়, ওই জায়গায় খরচটা খরচটা বেশি করে যায়। হ্যাঁ। আপনারা তো কিনতেছো না এখন একটু হ্যাঁ। বেশি দিয়ে। আমি যদি এই গরুটা 700 টাকা নেই, তাও হয় গরু 750 করবো, কেড়ে পড়বো এবার খরচ, ওই বাড়তি খরচটা বেশি, আচ্ছা এই জন্য। নাহলে আমার কাছে গরু নিলে কষাই করতে আরো 1000 কমাই দেবো, দর্শক আরো খুশি হবে। খুশি হইবে। মোটর আমি পারি না, খরচটা হয় বেশি। সেটাই সেটাই সেটাই। আবুল ভাই, এই গরুটা কুরবানির সময় কেমন দাম হইতে পারে বলে মনে করেন? কোরবানির সময় তাও তো 20-এর নিচে হইব না, 1,20,000 নিচে হবে না। 20-এর নিচে এখন তো হইব। 1,14,000 হইলে আপনি ছেড়ে দিবেন। হ্যাঁ। কুরবানিতে অন্তত 5-6 হাজার একটু বেশি গন্ত হবে। আবার দর্শকের। জল সামান্য একটু বাজার ভালো যায়, 30-35 যাবো গা। যদি একটু ভালো হয়ে যায় হ্যাঁ। বাজার, আর আপনাদের কোরবান- জন্য ভালো, আবার হ্যাঁ। কাস্টমারের জন্য খারাপ। আমরাও ভালো করে নিয়ে বলে বাজার বেশি চড়া যায়, একজনা কুরবানি না দেয়া পারুক, ওই সেটাই। ওই চিন্তা ভাবনা আমি কোনো সময় করি না। না, আমরা আমি জানি যে দর্শকের সবাই জানি কুরবানি দিতে পারে, এটাই সেটাই সেটাই ভাই। যেন আমরাও না ঠকি, আর দর্শকও যেন মানে জনগণ, ওনাদের যাতে হ্যাঁ, পড়তা হয়, যাতে হ্যাঁ, ওনারাও খুব বেশি ঠকে না হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ। কারণ অনেক কাস্টমার কিন্তু আসে আপনার বছরে একবারই, হ্যাঁ, গরুর হাটের সম্পর্কে তাদের আইডিয়া থাকে না। আইডিয়া থাকে না। আইসা যখন আপনি একটা গরুর দাম বললেন আকাশ ছোঁয়া, তখন কিন্তু মাথা টাথা খারাপ হয়ে যায়। ভাই বাজেট নিয়ে আসলাম এরকম, কল্পনা করছিলাম যে এরকম একটা গরু, কিন্তু আইসা তো দেখতেছে অনেক এই বেশি। যে এই গোলটা আপনার একজনের এই 3টা বাজে আইছে আমার কাছে, আচ্ছা। 3টা বাজে আইছে, ভাই গোলটার দাম কত ভাই? বললাম দাম চাম না, কই দেবো, হুম। কম না কই দিলেই ভালো। আচ্ছা বললাম ভাই দাম চাইলে 17-18, ওই দাম না, এক দাম, কোনো দামা দামি না, 13.5 পড়বো। 13.5? হ্যাঁ, বেটা করলে 75। শুধু 75? হ্যাঁ, আচ্ছা খোদা 75 জন করলো, শোক চানা করলো কি ও ভাই ওর গরুর দাম করেন না, দাম যদি আপনার পছন্দ হয় তাহলে এই দামই করবো। আচ্ছা। পরে ঘুরিয়ে আয় কইছে 10, হ্যাঁ ঘুরতে 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 ঘুরিয়ে আয় 10 কইছে, ওই জন্য আপনি বয়ে থাকলেন না, হ্যাঁ, ওই যে দুই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ খারাপ। পরে কয় কত দিবেন? আমি কই 200 টাকা কম আছে, 13,300 টাকা পড়বো। তাও একটা সম্মান দিতেন 200। হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, আবুল ভাইয়ের কথাগুলো একটু শুনছিলাম, পরে সুন্দর আরেকটা। আমার কথা হলো কি, আমি তো মানুষের ঠকাই না, আমি চাই আপনারা যে ভিডিও করেন, আপনার গরুর ইজ্জত আহি, দর্শকের ইজ্জত আহি, আমার ইজ্জত আহি। সেটাই সেটাই ভাই, দুনিয়া কয় দিনের, এই দমটা ফুরাইলেই শেষ। আপনিও তো আরো 10টা জায়গায় গরু দেখেন, আমি গরু গিলে ভালো দাম চাই। না না, অবশ্যই অবশ্যই খুব সুন্দর দাম তাও পাচ্ছেন। এটাই আমার পক্ষে না, আমার ভিডিও করেন দি পক্ষে না না। না না, কোনো পক্ষ না, এটা লাইভ হ্যাঁ। চলতেছে, এটা দর্শকরা হ্যাঁ, কিন্তু দেখবে। যে দর্শকরা- অনেকে ভাববে যে আবুল ভাই কি এই ইউটিউবাররা কি টাকা পয়সা দিচ্ছে কিনা। ভাই টাকা পয়সা নিচ্ছি আপনার না থেকে না এখন তো। না না, আরো খাওয়ান। আপনারাই খাওয়ান। কিন্তু আমরা তো হাটে দেখি গরুগুলো, আবুল ভাইয়ের কাছে আসলে আপনারা অবশ্যই অন্তত অন্যান্য জায়গা থেকে কিছুটা হলেও একটু কমে আপনারা গরু কিনে সন্তুষ্ট মনে ফিরে দিতে পারবেন। আবুল ভাইয়ের গরু কিন্তু আমি বেশি দেখাইতে পারি না, সবসময় 1টা 2টা 3টা এরকম থাকে। আচ্ছা, পরের সুন্দর আরেকটা লাল গরু আবুল ভাই। এই গরুটা ভাই দাম চাই 20,000। 1,20,000? হ্যাঁ, আচ্ছা ওই দাম না, একবারে কোনো দামাদামি নেই, একবারে 13 হইলে বেশি। একবারে 13? হ্যাঁ, 1,13,000 বুঝ, ওইটা সেই 5 কেজি বেশি হইব, মাঝখানের থেকে মাঝখানেরটার থেকে 5 কেজি বেশি হবে। বেশি। আচ্ছা, 1,13,000 হইলে ছাইরা দিবেন গরুটা। খুব সুন্দর। পরে আমার কাছে দামাদামি হইতে পারবো না, আচ্ছা এই যে এই দাম যে কয়ে দিলাম, এই দাম দেখি আমার গরু হইলে ওই যে কষারেও নিয়ে যায় গা, আচ্ছা। কষারে দামি কব না। আবুল ভাই কোনটা কত জানে কইছিলেন, আমি কম বললে হয় এডে তো কইছি, এডে তো কইছি, এডে তো কইছি, এই কথা এই এর উপরে নিয়ে বিক্রি যাবো। হয়ে যায়। মোট কর 100 টাকা কম বেশের কোনো কথা নেই। কথা নেই। আচ্ছা বাবু ওই ভাই, যে আরেকজনে যে দিব বেচবো 110, কই দেবো 35 হলে বেচবো, ওই কথা আমার কাছে নেই। আচ্ছা আচ্ছা আমি দর্শকের চাই বেলা আমার কাছে আহুক, আমি আরো 5টা বেশি বেচবো। আচ্ছা। না এটাই সুন্দর, একটু কম করে রাখলে দর্শকরা কাস্টমাররা আসলে কিনে নেওয়া যায়। আর বেশি দাম চাইলে আপনার গরু আপনার কাছেই থাকবে। আমি সব মানুষেরও তো একটা আইডিয়া হ্যাঁ। থাকে দর্শকের, যে গরুটা কতটা হইতে পারে। বাজার হয়তো বা বেশি, এটা হ্যাঁ। মানুষ জানে, যেহেতু গরুর মাংসের দামও বাড়তেছে, জানে যে গরুর এখন দামটা একটু বেশি। তো আকাশ ছোঁয়া যদি দাম চায় তাহলে তো আর কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন না। না। সেটাই। আচ্ছা, আবুল ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নিব আমরা। বন্ধুরা, যারা আবুল ভাইয়ের সুন্দর সুন্দর ষাঁড় গরুগুলা সংগ্রহ করতে চান, তারা আবুল ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আবুল ভাইয়ের নাম্বারটি হচ্ছে
01740327113। যারা আবুল ভাইয়ের এই গরুগুলো সংগ্রহ করতে চান অবশ্যই হাটে এসে আবুল ভাইয়ের গরুগুলো দেখে তারপরে পছন্দ করে আপনারা গরুগুলো সংগ্রহ করবেন। একটা বৃষ্টি হলে ভাই অনেক ভালো হইলে, আমরা তো ঈদের মধ্যে সারা বছরই ব্যবসা করি, আচ্ছা। মোটর এই ঈদের মধ্যে আনন্দ ফুর্তি বেশি করবো, গান বাজনা গাইবো, আচ্ছা, এইটাই। আচ্ছা। ঠিক আছে, এটা গান হয়ে যাবে নাকি আবুল ভাই? না ভাই হ্যাঁ? আজকে খুব ক্লান্ত। আচ্ছা আচ্ছা, আবুল ভাই যেহেতু আজকে একটু মন খারাপ, আবুল ভাই গান গাবে না, বলছে যে ঈদের ভিতরে গান বাজনা হবে। আমি 2 লাইন গান পারি না, তারপর একটু গান আপনাদের শোনায় দিচ্ছি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। খুব ভালো হয়েছে ভাই, খুব খুশি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আজকে এখানে বিদায় নেই ভাই, আসসালামু আলাইকুম।